ময়নাতদন্ত না করে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ, মৃত রোগীর দেহ জোর করে নিয়ে যাওয়া নিয়ে বচসা। গোটা ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আরজি করের ঘটনার পর হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যে আশ্বাস দেওয়া হয়েছিল সরকার, প্রশাসন এবং পুলিশের তরফে, তা কি শুধুই ফাঁকা বলি জানা গিয়েছে। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির মাসকলাই বাড়ির এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে নিয়ে হাসপাতালে আসে পরিবারের লোকেরা। চিকিৎসক জানিয়েছেন ততক্ষণে মৃত্যু হয়েছে ওই লিপিকা দাস নামে ওই মহিলার। এরপর পরিবারের লোকেরা দেহ নিয়ে যেতে চাইলেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন নিয়ম অনুযায়ী ব্রড ডেথ হলে ময়নাতদন্ত করার পরই দেহ ছাড়া হবে এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। যদিও পরিবারের তরফে ময়নাতদন্ত ছাড়াই দেহ ছেড়ে দেওয়ার জন্য এবং ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য জোরাজুরি শুরু করা হয়। মুচলেখা নিয়ে দেহ নিয়ে যেতে চান তারা, তাতে চিকিৎসকরা রাজি হননি। এরপরই গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, মৃত মহিলার পরিবারের লোকেরা কিছু এলাকার লোকজন নিয়ে এসে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। চিকিৎসকদের কটূক্তি, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। এক মহিলা চিকিৎসককেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একসময় জোর করে মৃতদেহ নিয়ে চলে যান পরিবারের লোকেরা। আরও অভিযোগ, জলপাইগুড়ি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসের উপস্থিতিতেই এমন সমস্ত ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। হাসপাতালের পুলিশ ক্যাম্পে দুজন পুলিশ কর্মী থাকলেও তারা নিরাপত্তা তো দেওয়া দূরের কথা, পুরো ঘটনা ঘটার সময় দূরেই দাঁড়িয়েছিলেন বলে এমনই অভিযোগ চিকিৎসকদের। এরপরই চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেডিকেল কলেজের হোস্টেল থেকে চলে আসে প্রথম এবং দ্বিতীয় বর্ষের প্রায় 200 জন চিকিৎসক পড়ুয়া। তারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে ধর্নায় বসে পড়েন। তাদের বক্তব্য, পুলিশ নিরাপত্তা দিতে অক্ষম, তাই তারা সিনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দিতে এসেছেন। খবর ছড়িয়ে পড়তেই জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও চিকিৎসকদের সমর্থনে চলে আসেন হাসপাতালে। খবর পেয়ে সেখানে আসেন হাসপাতালের অ্যাডিশনাল সুপার এবং অন্যান্য চিকিৎসকরা। ঘটনার বেশ কিছুক্ষণ পর কোতোয়ালি থানার পুলিশ বাহিনী আসেন। এরপর কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের সঙ্গে বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা। আইসির সামনেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরে ধর্নাও চলতে থাকে চিকিৎসক পড়ুয়াদের। এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে ধর্না তুলে নেন চিকিৎসক পড়ুয়ারা। আপনি তো জলপাইগুড়িতেই আছেন, দেখে নেবো আমরা কি করা যায়। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসের পরে, আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে। আমার মারা যায় বা কিছু বা ওদের আসে তো ডাক্তার বলে ঢোকানোর পরে বলছে, হয়তো ডাক্তার বলছে মৃত। এবার গরিব মানুষ, তারা আত্মীয় স্বজন বলেছে যে এরকম ব্যাপার, তাহলে 1.5 বছরের ক্যান্সার পেশেন্ট, এটা ইসে করেন না, আপনারা ইসে করেন না, পোস্টমর্টম করেন না, আপনারা দিয়ে দেন। আর লোকজন এসছে সবাই আশপাশ, এবং এই ছেলেরা চায়ের দোকান করে, আমাদের এই আশপাশের প্রচুর আছে, যেহেতু মারা গেছে সবাই আসছে। তো ঠিক আছে, তাহলে আমরা করবো না, তাহলে একটা লিখিত দেয়। তো স্বামী এটা লিখিত দিয়েছে যে আমার নাম অমুক, আমার বউ এই বয়সে 1.5 বছর ক্যান্সারে, আমি সজ্ঞানে এবং আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ি এবং শাশুড়ি প্রেজেন্ট ছিল, ওর শালাও প্রেজেন্ট ছিল। তো হয়ে গেলো। তখন আমরা বললাম, তাহলে আমরা যে ডাক্তারবাবু দেবে ডেথ সার্টিফিকেট দেবে, ও তো 10:30 11:30 পরে দেবে, তাহলে 1.5 ঘন্টা থাকুক বডিটা, আমরা পরে নিয়ে যাবো। এটা আমাদের পাড়ার থেকে সকলে মিলে বলা হলো। যখন পরে আসছে তখন বলছে যে না, এটা পোস্টমর্টম করা হয়। দিতে থাকেন এদিক ওদিক থেকে, উল্টাপাল্টা কথা বলতে থাকে। সেই অবস্থায় আমরা দেখি যে এই অবস্থায় আমাদের যা সিকিউরিটির অবস্থা, যে আপনারা জানেন রাজ্য জুড়ে সব জায়গায় আমাদের সিকিউরিটির ল্যাবস সব জায়গায় বেরিয়ে এসছে। এখন গোটা স্বাস্থ্য কাঠামোটাই প্রায় অলমোস্ট ভেঙে পড়তে চলেছে এখন যা অবস্থা। সেইখানে দাঁড়িয়ে ওনারা বলেন যে না, এই কন্ডিশনে ডিউটি করা সম্ভব নয়। কারণ সত্যি কথা, আমরা ভেতরে ফিমেল হাউস স্টাফ ছিল, ফিমেল ডক্টরও ছিল, ফিমেল মেল এটা জেন্ডার ইরেসপেক্টিভ। একটা হাত চালিয়ে দিলে হাতের উপরে হাত চলতেই থাকবে এরপরে। এবং সেখানে সব থেকে নিন্দাজনক হচ্ছে পুলিশের ভূমিকা এখানে। বলছি, একটা ব্রড ডেথ পেশেন্ট এসেছিল, ওনারা প্রথমে বলছে পিএম করবে না, তারপর বলছে যে, তারপর রাজি হয়েছে পিএম করার জন্য মুচলেখা দেওয়া হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে, পার্টি ডাক্তারকে থ্রেট করেছে, এই নিয়ে গন্ডগোলটা হয়েছে। তারপর দেখুন, এই
গত 13 বছরে এরা যে শাসক দল রাজ্যের, এরা সবকটা জায়গাকে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় ঘুঘুর বাসা বানিয়েছে। এবং আরজি করে যে ঘটনা ঘটে গেছে এবং সেরকম ঘুঘুর বাসা সব জায়গায় আছে। এবং আজকে চারদিকে মানে রাজ্য বলেন সারা দেশ বলেন এত তোলপাড় হচ্ছে স্বাস্থ্যকর্মী ডাক্তার এদের নিরাপত্তা নিয়ে। তো আজকের দিনে দাঁড়িয়েও এখানে তাদের ঔদ্ধত্য, তাদের কি বলবো, তাদের একটা বেপরোয়া মনোভাব, যে মানুষকে মানুষ বলে মনে করছে না, ডাক্তারদের ডাক্তার বলে মনে করছে না, এবং যেখানে ইচ্ছা সেখানে গুন্ডামি করে যাচ্ছে। হ্যাঁ, এই অবস্থাতেও তাদের এই যে বেপরোয়া মনোভাব, এই মনোভাব মানুষ চিনে গেছে এবং এর প্রতিবাদ এখন তারা যেখানেই এই গুন্ডামি, তারা তৃণমূল বা এই শাসক দলের পক্ষ থেকে এই গুন্ডামি যেখানেই শুরু হবে সেখানেই মানুষ এইভাবে, সাধারণ মানুষ, সাধারণ ডাক্তাররা, সাধারণ মানুষ এইভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা প্রথমেই বলি, জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা এই ঘটনাটা শুনে আমরা জানতামও না, আমরা ছুটে এসেছি, যে যেখানে পেরেছি যতটা সম্ভব এসেছি। আমরা যারা এখানে ক্ষোভ জানানোর জন্য যে ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা অবরোধে ধর্নায় বসেছেন, তাদের হাতে আমরা একটু জল, সামান্য খাবারও আমরা নাগরিক সংসদের পক্ষ থেকে তুলে দিয়েছি। জলপাইগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।